স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জন্মদিন। সেই উপলক্ষে আমি স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের সম্পর্কে অল্প কিছু পাঠ করব, তোমরা সকলে মন দিয়ে শুনবে। স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন 1862 খ্রিস্টাব্দে রাখি পূর্ণিমার দিন। জন্মস্থান রাজারহাট, বিষ্ণুপুর, উত্তর 24 পরগনা। ওনার প্রাক সন্ন্যাস নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। স্বামী নিরঞ্জনানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের একজন ঈশ্বরকোটি পার্ষদ। তিনি ছোটবেলায় ভূত প্রেত নিয়ে চর্চা করতেন। সেই জন্য ঠাকুর বলেছিলেন, তুই যদি ভূত ভূত করিস তাহলে ভূত হয়ে যাবি, আর যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হয়ে যাবি। তুই কি চাস? তখন নিরঞ্জন বলেছিল, আমি ভগবানকেই চাই। ঠাকুর বলতেন, নিরঞ্জনের শ্রী রামচন্দ্রের অংশে জন্ম, তাই তিনি ছোটবেলায় রামচন্দ্রের মতো তীর ধনুক দিয়ে খেলতে ভালোবাসতেন। তিনি খুবই শক্তিশালী, সুঠাম ও সুপুরুষ ছিলেন। নিরঞ্জন ছিলেন খুবই সরল ও পবিত্র স্বভাবের। ঠাকুর বলেছিলেন, সরল হলে সহজেই ঈশ্বরকে পাওয়া যায়। ঠাকুর নিরঞ্জনকে আরো বলেছিলেন, দেখ, তুই যদি সংসারী মানুষের 99টি উপকার করিস আর একটা অপকার করিস, তবে লোকে তোকে আর দেখতে পারবে না। কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টি অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস, তাহলে তিনি তোর সব অপরাধ মার্জনা করবে। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এত তফাৎ জানবি। নিরঞ্জন গুরুনিন্দা শুনতে পারতেন না। একবার নৌকা করে তিনি দক্ষিণেশ্বরে আসছিলেন। তখন নৌকার যাত্রীরা ঠাকুরকে নিয়ে কটু কথা বলছিলেন। নিরঞ্জন রেগে গিয়ে নৌকা দোলাতে শুরু করেন। যখন নৌকা ডুবুডুবু হয়ে যায়, তখন সবাই হাত জোর করে নিরঞ্জনের কাছে ক্ষমা চায়। তখন নিরঞ্জন তাদের রেহাই দেয়। নিরঞ্জন ঠাকুর শ্রী রামকৃষ্ণের শেষ অসুখের সময় বিভিন্নভাবে সেবা করেছিলেন। ঠাকুরকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। ঠাকুরও নিরঞ্জনকে খুবই ভালোবাসতেন। ঠাকুরের দেহত্যাগের পরে নরেন্দ্রনাথের সঙ্গে নিরঞ্জন আটপুরে আসেন এবং সেখান থেকে সন্ন্যাস গ্রহণের সংকল্প করেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী নিরঞ্জনানন্দ। বরানগর মঠে তিনি কিছুদিন ছিলেন। তারপরে বিভিন্ন তীর্থযাত্রায় গিয়েছিলেন। সিংহল ও শ্রীলঙ্কায় গিয়েও তিনি ঠাকুরমা স্বামীজির বাণী প্রচার করেছিলেন। স্বামী নিরঞ্জনানন্দের কাজকে স্বামীজি খুব পছন্দ ও প্রশংসা করতেন। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি পাশ্চাত্য দেশ থেকে ফিরে এলে নিরঞ্জন মহারাজ কলম্বোতে স্বামীজিকে সাদর অভ্যর্থনা জানান ও আলমোড়া পর্যন্ত স্বামীজির সঙ্গে থাকেন ও তাকে সেবা করেন। এছাড়াও তিনি কাশীতে যুবক ভক্ত চারুবাবু ও কেদারবাবুদের সাধন ভজন ও সেবা কার্যে খুব উৎসাহ প্রদান করেছিলেন, যার ফলশ্রুতি হিসাবে পরবর্তীকালে কাশী সেবাশ্রম তৈরি হয়। নিরঞ্জনানন্দের ত্যাগ বৈরাগ্যে উৎসাহিত হয়ে কেদারনাথ পরে সন্ন্যাস গ্রহণ করেন ও অচলানন্দ নামে পরিচিত হন। স্বামী নিরঞ্জনানন্দ শ্রী মা সারদা দেবীকে খুব ভালোবাসতেন। গিরিশবাবু একবার বলেছিলেন, মাকে কি আমরা তখন মানতুম? নিরঞ্জনই আমাদের চোখ খুলে দিয়েছে। নিরঞ্জনানন্দ তপস্বী স্বভাবের ছিলেন। যেখানেই যেতেন কঠোর তপস্যা করতেন। সেই জন্য তার শরীর ভালো থাকতো না। তিনি বারে বারে বিভিন্ন অসুখে ভুগতেন। কঠিন আমাশয় রোগে তিনি প্রচণ্ড ভুগতেন এবং শেষে বিসূচিকায় আক্রান্ত হয়ে স্বামীজির শরীর যাবার মাত্র 2 বছর পরে তিনি 1904 খ্রিস্টাব্দের 9ই মে দেহত্যাগ করেন। শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিকাশে স্বামী নিরঞ্জনানন্দের ভূমিকা ছিল অপরিসীম। আজ আমরা তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শ্রী রামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ এবং উপদেশ অনুযায়ী জীবনযাপন করতে শক্তি প্রদান করেন।